আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া লাইফস্টাইল থেকে। আমি তানিয়া বলছি। আমি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে ড্রয়িং রুম ট্যুর। তো প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে আমি আগেই নাস্তা বানিয়ে ফেলেছি। নাস্তা বানিয়ে আমরা সবাই নাস্তা খেয়েছি। এরপর আমি ঘর গোছানোর কাজে নেমে পড়েছি। তার কারণ হচ্ছে গিয়ে অনেকেই কী করেন, ঘুম থেকে উঠেই হয়তো বা ঘরের সব কাজ করতে থাকেন, এরপর কিনা অনেক দেরিতে গিয়ে নাস্তা করেন, কিন্তু এটা আসলে একদমই ঠিক না। কারণ এত বেলা করে নাস্তা করলে অনেক সময় শরীরের প্রবলেম হতে পারে। কিন্তু তাই আমি সবসময় আগেই ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে দেন তারপর আমি নাস্তা বানিয়ে সবাই আগে নাস্তা খাই, দেন আস্তে আস্তে আমি ঘর গোছানোর কাজে নেমে পড়ি। এটা আমার একটা দৈনন্দিন অভ্যাস, এটা আমার খুবই ভালো লাগে। এতে করে আমি কাজ তো যাই হোক, আজকের সকালটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, সম্ভবত ঝড় হতে পারে, জানি না। তো যাই হোক, দেখা যাক। কিন্তু ওয়েদারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আমি আমার সোফাগুলো গোছানো শেষ হয়ে গেছে, এখন আমি বিছানাটা গোছাবো। তো আমি আমার ড্রয়িং রুমটা আসলে খুব বেশি কিছু দিয়ে আমি ডেকোরেশন করতে পারি না। তার কারণ হচ্ছে কি, আমার যে পুচকিরা মানে পিচ্চি বাচ্চারা, তারা মানে একদম খুবই মানে বাজে করে ফেলে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে, এই মানে এরকম করতেই থাকে সারাদিন। তাই আমি খুব বেশি কিছু করি না, কারণ সব কিছুই সিম্পল রাখার চেষ্টা করি। তো যখন দেখবো যে না, বেবিরা একটু বড় হয়ে যাবে, দেন তারপর আস্তে আস্তে আমি সব কিছু ডেকোরেশন করব। আমি যেহেতু আগের ব্লগগুলোতে আমি আমার বেডরুম ট্যুর এবং ড্রয়িং রুম ট্যুর ডাইনিং রুম ট্যুর যেহেতু আমি শেয়ার করেছি, তাই চিন্তা করলাম আজকে আমি ড্রয়িং রুমটাই শেয়ার করি। কারণ আসলে একদিনেই এতগুলো মানে রুমগুলো দেখালে তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চিন্তা করলাম যে একটা একটা করেই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু হ্যাঁ, সময় করে একদিন আমি পুরো বাসাটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক। আমার ছোট ছেলে যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো চিন্তা করলাম ও ঘুমে থাকতে থাকতে আমি আমার রুমগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। তা না হলে ও যদি উঠে ফেলে তাহলে আমি একদমই টোটাল কোনো কাজ করতে পারবো না, তখন ওকেই আমার সময় দিতে হবে। আমার হাজব্যান্ড অলরেডি নাস্তা খেয়ে কাজে চলে গেছে। সে আসলে অনেক সকাল সকাল চলে যায়। আসলে আমি মনে করি প্রতিটা মানুষেরই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু বর্তমান যুগে এখন এমন একটা মানে লাইফস্টাইল হয়ে গেছে আমাদের, যে আমরা 10টা 11টা 12টার আগে ঘুম থেকেই উঠি না। তাহলে আপনারা একবার একটু চিন্তা করে দেখুন, আমরা যদি এত বেলা করে ঘুম থেকে উঠি তাহলে আমাদের জীবনটাকে আমরা কিভাবে গুছাবো। শুনেছি যে আগের মানুষ ফজর যখন আজান দিত, এর পরে পরেই তারা ঘুম থেকে উঠতো। কিন্তু আসলে আমি মনে করি এটাই হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সেটা না করে দেখেন, আমরা যদি 10টা 11টা 12টা বাজে যদি ঘুম থেকে উঠি, তাহলে আমাদের কতটা টাইম আমাদের চলে যায়, তাহলে আমরা জীবনে কিভাবে কি করব। তাই আমি মনে করি সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো বিকল্পই নেই। তো বর্তমান জেনারেশন যারা আছেন তাদেরকে আমি একটা সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা প্লিজ সকাল সকাল ঘুম থেকে উঠেন, হ্যাঁ, এবং তাড়াতাড়ি নাস্তা খেয়ে আপনারা যার যার কর্মে নেমে পড়ুন। আমি প্রতিদিনই ঘর গোছানোর সাথে সাথে যতটা সম্ভব আমি আমার ফার্নিচারগুলো হালকা পাতলাভাবে একটু মোছার চেষ্টা করি। তার কারণ হচ্ছে গিয়ে, আমি যদি এগুলো মানে একবারে যদি সব জমিয়ে রাখি, এতে করে হয় কি, ফার্নিচারে অনেক বেশি ময়লা পড়ে যায়। হ্যাঁ, তখন এগুলো পরিষ্কার করতে অনেক প্রবলেম হয়ে যায়, প্লাস কষ্টও হয়।
তাই প্রতিদিনই আমি ঘর গোছানোর সাথে সাথে একটু হালকা পাতলাভাবে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করি। এতে করে আমার প্রতিদিনই রুমগুলো সুন্দরও থাকে, প্লাস ফার্নিচারগুলোও ভালো থাকে। তো আমার সোফা এবং বেড যেহেতু গুছানো হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিব। আমি কি করি, একটা একটা করে রুম গুছাই আর একটা একটা করে রুম আমি ঝাড়ু দিয়ে দিই। তাহলে আমার হয় কি, পুরো মানে বেশি একটা কষ্ট হয় না। কারণ অনেকে কি করে, মানে ঘর গোছানোর পরে পুরো ফ্ল্যাটটি ঝাড়ু দেয়, কিন্তু এতে করে হয় কি, মানে কষ্টটাও কিন্তু অনেক বেশি হয়। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার বাসাটা যদি অনেক বড় হয়, তাহলে আপনি একবারে যদি ঝাড়ু দিতে যান, এতে করে কিন্তু আপনার কষ্টটাও কিন্তু অনেক বেশি হবে। কিন্তু আপনি যদি একটা একটা করে রুম গুছান এবং সাথে সাথে যদি ঝাড়ু দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার বেশি কষ্টও হয় না। আশা করি আমার এই কথাটা আপনাদের হয়তো বা কাজে লাগবে। আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। আমি বেশি একটা ডিপ ক্লিন করলাম না, কারণ কিছুক্ষণ পরেই রান্নাবান্নার পরেই বুয়া আসবে, সে এসে আমার ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে যাবে। কিন্তু সে যতক্ষণে আসবে, ঠিক আছে, ততক্ষণে আমি চিন্তা করলাম যে আমার রুমগুলো অপরিষ্কার থাকবে, তাই আমি ঝাড়ু দিয়ে ফেললাম। সে আবার যখন আসবে তখন করবে। আর আসলে আমার বেবিটা যেহেতু ছোট, তাই কারণ আমি সব কিছু সামাল দিয়ে উঠতে আমার খুবই কষ্ট হয়, তাই আমার হেল্পের অনেক প্রয়োজন। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ফাইনালি আমার রুমটি গোছানো হয়ে গেছে। আর আমার ড্রয়িং রুমের সাথে একটি ব্যালকনি আছে, এই ব্যালকনিটা আমার খুবই পছন্দ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।